লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসলমান, আমি আর আপনি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাই, প্রথমত পাঁচটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার হলো ফেরেশতাদের উপর আপনার আমার ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা দুনিয়ার জন্য পাঠাইছে, আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ এক। ফেরেশতাকেও দেখি নাই কিন্তু ফেরেশতাকে বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আছে। সেই ফেরেশতাদের প্রতি আপনার আমার ঈমান আনতে হবে, বলেন ঠিক কিনা? হে আপনার আমার কাদের মধ্যে আমার আল্লাহ দুই কাদের মধ্যে দুই ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আপনি যদি ভালো কাজ করেন সেটাও আমার আল্লাহর কাছে পৌঁছায়, আপনি যদি খারাপ কাজ করেন সেটাও পৌঁছায়। তার মানে ফেরেশতা আমার আল্লাহ আপনার আমার দুই কাদের মধ্যে নিযুক্ত করে রাখছে। সেই ফেরেশতাদের উপর আপনার আমার ঈমান আনতে হবে। কারণ মুসলমান যদি দাবি করতে চায় প্রধানত পাঁচটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নাম্বার হলো বান্দা ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা। তিন নাম্বার হলো কুতুবিহি, আমার আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনে পাঠাইছে সেই কিতাবের প্রতি বান্দা ঈমান আনতে হবে, বলেন ঠিক কিনা? শুধু কোরআনের উপর ঈমান আনলে এটা তো হবে না, ঈমান আনতে হলে তাওরাতের প্রতি ঈমান আনতে হবে, জাবুরের প্রতি ঈমান আনতে হবে, ইনজিলের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। তার মানে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে 104 খানা কিতাব পাঠাইছে, 104 খানা কিতাবের প্রতি ঈমান আনতে হবে। শুধুমাত্র কোরআনের প্রতি ঈমান আনবা। হে মুসলমান, এইটাই তো আমার আল্লাহ জানে। ওরে বান্দা, তুই যদি ঈমানদার হতে চাও পাঁচটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। পরিপূর্ণ মুসলমান যদি হতে চাও পাঁচটা বিষয়ের উপরে তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। কিতাব তো শুধু কোরআন পাঠাইছে বলে না, না, আমার আল্লাহ যত কিতাব পাঠাইছে প্রত্যেকটা কিতাবের প্রতি ঈমান আনা এটা আপনার আমার জন্য দায়িত্ব, বলেন ঠিক কিনা?